একাধিক অভিযোগে বন্ধের নির্দেশ দিল একটি নার্সিংহোমের একটি ল্যাবরেটরিকে। জরিমানা করা হলো এবং শুরু হলো রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, প্রশাসন এবং তৃণমূলের মদতেই এইভাবেই নিয়ম ছাড়া নার্সিংহোম গজিয়ে উঠছে। সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না, এখানে ওখানে গিয়েও ঠকছে বিভিন্ন জায়গায় মানুষ। অপরদিকে পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয়, তাই পদক্ষেপ নিচ্ছে। একাধিক অনিয়মের অভিযোগ। মালদার চাঁচল মহকুমা শহরের দিশারি নার্সিংহোমে একটি এমআরআই প্যাথোলজি ল্যাবরেটরি বন্ধ করার নির্দেশ দিল প্রশাসন। শুধু তাই নয়, অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট নার্সিংহোমকে 2 লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট প্যাথোলজি ল্যাবরেটরিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। যদিও প্রশাসনের পদক্ষেপে এটি পদক্ষেপ নিয়ে একটি সংস্থার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুললেও অন্য সংস্থার কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নার্সিংহোমে পরিদর্শনে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোনো রেসিডেন্ট, মেডিকেল অফিসার এবং আরএমএও দেখা পায়নি। আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যানের মেশিন থাকলেও সেগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো কিনা বা এক্স-রে রিপোর্ট একজন রেডিওলজিস্টের নাম স্বাক্ষর করা থাকলেও ওই নামে কোনো রেডিওলজিস্ট বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেলের কাউন্সিলের নথিভুক্ত নেই। পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট একজন চিকিৎসকের স্বাক্ষর থাকলেও ওই চিকিৎসক জানিয়ে দেন তিনি ওই নার্সিংহোমের সঙ্গে জড়িতই ছিলেন না। এদিকে সংশ্লিষ্ট প্যাথোলজি ল্যাবরেটরি রেজিস্টার্ড ও টেকনিশিয়ানের বা প্যাথোলজির স্বাক্ষর যেমন মেলেনি, তেমনি পাওয়া গেছে একাধিক অভিযোগ। ল্যাবরেটরি সংস্থা দিশারি নার্সিংহোমের কর্তৃপক্ষ জানান, তাদের পরিষ্কার পরিচ্ছন্নজনিত কিছু কারণে জরিমানা করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ সরাসরি না বললেও জরিমানার কথা মেনে নেন, তবে বন্ধ করার কোনো নির্দেশ নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এলাকায় জুড়ে এইভাবে যদি ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিয়ে ওঠে, তবে সেগুলো কতটা বৈধভাবে স্বচ্ছ স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে কার্যত স্বাস্থ্যর নামে চলছে ব্যবসা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। চাঁচল মহকুমা জুড়ে ব্যাঙের ছাতার মতো দিনের আলোতে নার্সিংহোমগুলো গজিয়ে উঠেছে, আনাচে কানাচে। সেখানটায় কোনো সুব্যবস্থা নেই, কোনো সঠিকভাবে সেই নার্সিংহোমগুলো খোলা হয়নি, আইন বিধি মেনে খোলা হয়নি নার্সিংহোমগুলো। আনাচে কানাচে গলি গচুরিতে দেখতে পাচ্ছি নাকি নার্সিংহোম খুলে বসেছে। তো স্বাভাবিক কথা, এই রাজ্যের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি ভঙ্গুর হয়ে গেছে। যেমন করে পুরো রাজ্যের শাসন ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে, ঠিক শাসন ব্যবস্থার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থাটা পুরো রকম ভেঙে পড়েছে। তো এই রাজ্যের মধ্যে কোনো কিছু সুস্থভাবে চলতে পারে না। আজ দেখুন, চাকরির ক্ষেত্রে যোগ্যরা রাস্তায় নেমে গেছে, স্বাস্থ্যের ক্ষেত্রেও ঠিক ওরকম পরিষেবা পাচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মানুষ পরিষেবা পাচ্ছে না বলে কি করছে, নার্সিংহোমে যাচ্ছে, আর নার্সিংহোমে দিচ্ছে সব জালি নার্সিংহোমগুলো তুলে যাচ্ছে, সেখানে টাকার বিনিময়ে চিকিৎসা পাচ্ছে না। তো সবই এই রাজ্যের মধ্যে সুব্যবস্থা বলে কোনো কিছু নেই। ছাড়া এই যে নার্সিংহোমগুলো আনাচে কানাচে যে তৈরি হয়েছে, কার মদতে? তৃণমূল নেতাদের মদতে হয়েছে, প্রশাসনের মদতে হয়েছে। তাছাড়া কি নার্সিংহোম আনাচে কাছে খুলতে পারে? আপনি আমি খুলতে পারবো না, টাকা লাগবে। টাকা লাগবে কারণ দুর্নীতিগত, যেহেতু জালি নার্সিংহোমগুলো খুলতে হবে বলে টাকা দিতে হবে। তো স্বাভাবিক মদত দিচ্ছে কারা? তৃণমূল কংগ্রেস। দেখুন, সরকারি আধিকারিক সরকারিভাবে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম বেনিয়ম, কোনোরকম অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেন। সরকারি আধিকারিক এসছেন, এবার আইনের পথে চলবে। আর যে সমস্ত অভিযোগ উঠছে যে বেআইনিভাবে চলছে, সেটা প্রশাসন আছে, আইন আছে, আইনের পথে চলবে। অবশ্যই প্রশাসনিক আধিকারিকরা সেগুলো তদন্ত করে দেখবে। ফেসবুকে আছে, বিজেপি মানুষের সঙ্গে নেই। ওরা বাড়িতে ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখতেই শুধু পারে। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে, এবং আমাদের প্রশাসন তৎপর বলেই বেনিয়ম যেগুলো হয়েছে তাদেরকে ফাইন বা অভিযোগ করেছে। এটা বিজেপি করেনি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা করেছেন। ওদের বিজেপি ফেসবুকে আছে, গরম পড়েছে, বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ, ওরা ঘরে বসে ফেসবুকটা চালাতে যাবে। মূল অন্যায়কে প্রশ্রয় দিবে না। এর কারণেই কিন্তু আজকে আধিকারিকরা হয়তো তদন্ত করেছেন, এবং যেখানে যে যা ভুল ত্রুটি আছে সেই মতো আধিকারিকরা ব্যবস্থা নিচ্ছেন। এবং আগামী দিনেও যদি কারো যেগুলো বেনিয়মের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, যদি অভিযোগ সত্যতা প্রমাণ হয়। আর বিজেপি ভুলভাল বকছে, গরম করেছে। হ্যাঁ, মানে ওই স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিলেন স্যাররা, তো ওনারা মানে দেখেছেন যে আমাদের কিছু নোংরা, অপরিষ্কার, পলিউশনের মানে অনেক কিছু কারণ দেখিয়েছেন। তো সেটা আমরা ওগুলো মানে সেদিকে নজর দিয়েছি, ঠিকঠাক করছি। আর বন্ধের সেরকম কোনো কিছু মানে কই আমাদেরকে বলেনি। আমাদের ভুল দেখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা ঠিক করে নিয়েছি। না ভরেনি, কালকে তো মানে নোটিশটা আমরা পেলাম,
তো আমরা আজকে মানে ভরে দেবো। ভুল ত্রুটি মানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেগুলো আর আগামী দিনে না হয় সেগুলো আমরা নজর দেবো। বলছি কাগজপত্র সব ওকে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আর যেগুলো মানে বলেছে যে কি ওগুলো নেই, তো কালকে আমরা অফিসে গিয়ে দেখাবো, কাগজগুলো সব ঠিক করে নিয়েছি। বলছি চাঁচল সদরে প্রচুর ক্লিনিক খুলে গেছে যেগুলো অবৈধ, এটা নিয়ে কী বলবেন? সেগুলো ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। প্রশাসনের কাজ সেগুলো ওনারা খতিয়ে দেখবেন, সেগুলো ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। সেগুলো প্রশাসনের কাজ, সেগুলো প্রশাসনকে দেখবেন, কোনটা অবৈধ কোনটা বৈধ সেগুলো ওনারাই দেখবেন। যে মানে বৈধ আমাদের যে এটা ডায়াগনস্টিক সেন্টারটা যে বৈধ, সেটা আপনাকে শিওর করে বলছি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।